হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম হোয়েন আই ফ্লাই টুয়ার্ডস ইউ ড্রামা নিয়ে। আগের ভিডিওতে আমরা এপিসোড 11 পর্যন্ত এক্সপ্লেন করেছিলাম। আজকে আমরা সিরিজটির একদম এন্ডিং পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আগের ভিডিও শেষ করেছিলাম যেখানে গুরেং আর জিয়াং একে অন্যকে দেখে পুরাই সারপ্রাইজড। তো ওকে এভাবে দেখে জিয়াংয়ের খুবই হাসি পাচ্ছিল, তবে বড়দের সামনে হাসতে পারে না। গুরেং ওকে নিজের রুম দেখাতে নিয়ে আসে। জিয়াং গুরেংয়ের একটা ছবি হাতে নেয়। গুরেং কিছুটা খুশি হয় এটা দেখে, কিন্তু জিয়াং ছবির মধ্যে শেনকে দেখে বলে, এটা তো শেন তাই না? ওকে খুব হ্যান্ডসাম লাগছে এখানে। বেচারার মনটা আবারও ভেঙে যায়। জিয়াং ওর কম্পিউটারে গেম খেলতে যাচ্ছিল। গুরেংয়ের মনে পড়ে ও তো জিয়াংয়ের ছবি এডিট করছিল। এই জন্য ও দৌড়ে গিয়ে জিয়াংয়ের চোখ বন্ধ করে দেয় আর জলদি সেই ছবিটা সরিয়ে ফেলে। জিয়াং তো ভাবে ও কি না কি দেখছিল। জিয়াং বলে, আরে দিনের বেলা এগুলো মোটেও ঠিক না, এবারের মতো কিছু বললাম না, কিন্তু পরের বার থেকে সাবধানে। তো এই নিয়ে ওদের মাঝে আবারও ঝগড়া লাগে। বাহিরে বসে তাদের বাবা মারা তো ছেলে মেয়েদের খুব প্রশংসা করছিল, আর তখনই তারা শুনতে পায় যে দুজন ভিতরে ঝগড়া করছে। পরের দিন গুরেংয়ের বাবা মা ওকে জানায় 1 মাসের জন্য ওনাদেরকে অন্য শহরে যেতে হবে। গুরেংয়ের মনটা খারাপ হয়ে যায়, তবে ওনাদের সেটা বুঝতে দেয় না। স্কুলে গুরেং ফ্যাংকে বলে তার বাবা মা বাহিরে গেছে, তাই ফ্যাংকে সে আমন্ত্রণ জানায় কম্পিউটারে একসাথে গেম খেলবে। কিন্তু লু আর ফ্যাং দুইজনেই না করে দেয়, কারণ রাত্রে তাদের অন্য কাজ আছে। একদিন ফ্যাং গুরেংকে অনেকবার কল করে, গুরেং কল ধরছিল না। ফ্যাংয়ের চিন্তা হচ্ছিল। তখন ফ্যাংয়ের দাদি বলে তার উচিত গুরেংয়ের বাসায় গিয়ে তার খোঁজ নেয়া। ফ্যাং তখন জিয়াংকে কল করে বলে গুরেংকে দেখে আসতে, কারণ গুরেং আর জিয়াংয়ের বাড়ি কাছাকাছি ছিল। জিয়াং অনেক ডাকার পর গুরাং দরজাটা খোলে, তবে কিছু না বলে আবারও বিছানায় শুয়ে পড়ে। জিয়াং দেখে ওর অনেক জ্বর এসেছে। ব্যাপারটা ও ফ্যাংকে জানায়। ফ্যাংয়ের আসতে সময় লাগবে, এজন্য ও নিজে গুরাংয়ের খেয়াল রাখছিল। একটা সময় ও ঘুমিয়ে পড়ে। এই সময় গুরাংয়ের ঘুম ভাঙলে এখানে জিয়াংকে দেখে অবাক হয়। জিয়াং পড়ে যেতে নিলে গুরাং ওকে ধরে ফেলে, এতে জিয়াংয়ের ঘুমটাও ভেঙে যায়। ও দাঁড়াতে নিলে আবারও গুরাংয়ের উপর পড়ে যায়। দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। জিয়াং লজ্জা পেয়ে জলদি দূরে সরে যায়। একটু পর এখানে ফ্যাং চলে আসে। ফ্যাং গুরাংকে নিজের সাথে নিয়ে যেতে চাচ্ছিল। গুরাং প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ফ্যাং বলে আমার দাদি আজ এই খাবার বানিয়েছে। এটা শুনে ও লোভে পড়ে ফ্যাংয়ের বাড়ি চলে আসে। গুরাং তার মাকে কল করে তার অসুস্থতার কথা জানাতে, কিন্তু তারা এতটাই ব্যস্ত যে গুরাংয়ের সম্পূর্ণ কথা না শুনে কল কেটে দেয়। তখন সেখানে জিয়াং আসে। দুজনে অনেকটা সময় একসাথে আড্ডা দেয়। এরপর গুরেং ঘুমাতে যায়। শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ও শুধু জিয়াংয়ের কথাই ভাবছিল। চোখ খুলে সামনে ফ্যাংকে দেখে ও ভয় পেয়ে যায়। বাবারই কথা, ফ্যাং চেহারাটাই এমন বানিয়ে রেখেছিল। ফ্যাং বলে, তোমার চেহারাটা লাল, হার্টবিটও অনেক ফাস্ট, তোমার কি আবার জ্বর আসছে নাকি? কিন্তু এটা তো জ্বর না, এটা তো অন্য ফিলিংস। গুরাংয়ের অসুখের কথা শুনে পরদিন লু এখানে চলে আসে। রাত্রে তিনজন আড্ডা দিচ্ছিল। তখন গুরাংয়ের মা তাকে কল করে জানায় তারা খুব জলদি ফিরছে। ফ্যাং ওদের ছবি তুলে জিয়াং আর সুজাইকে পাঠায়। ওরা বলে, তোমরা তিনজন এভাবে ঘুমাবে? ফ্যাং বলে, তোমরা তো আমাদের ছেলেদের ভালোবাসাই দেখোনি। তখন গুরাংয়ের ধাক্কা লেগে ফোনটা ওর মুখে পড়ে, আর ওদের মাঝে আবারও ঝগড়া লেগে যায়। পরের দিন স্কুল শেষে ওরা খাবার কিনতে যায়। জিয়াংয়ের কাছে টাকা ছিল না, এজন্য ও কিছু কিনছিল না। এটা দেখে গুরেং সবাইকে বলে, যা ইচ্ছে নাও, আজকের ট্রিট আমার পক্ষ থেকে। সবাই খুশি। জিয়াংয়ের খুশি দেখে গুরেংও খুশি। যাওয়ার সময় একটা মেয়েকে দেখে গুরাং বলে, এরকম ক্লিপ জিয়াংয়ের কাছেও আছে, জিয়াং সেটা পরলে ওকে বেশি কিউট লাগে। এই শুনে ওরা ঠিক এভাবে ওর দিকে তাকায়। গুরাং কথা ঘুরিয়ে হাঁটতে শুরু করে। পরের দিন জিয়াং ওর ক্রাশের জন্য লাভ লেটার লেখে, কিন্তু ভুলবশত সেটা সুজয়ের নোটবুকে রেখে দেয়। এরপর লু যখন হোমওয়ার্কের জন্য সবার নোটবুক টিচার অফিসে নিয়ে যায়, জিয়াংয়ের মনে পড়ে ও কি ভুলটাই না করে বসেছে। ওই লেটার দেখলে তো লু সুজয়কে ভুল বুঝবে, আর ঠিক এমনটাই হয়। সুজয়ের খাতায় ওই লেটার দেখে লু ভেবে নেয় সুজয় অন্য কাউকে পছন্দ করে। ওর তো মন খারাপ হয়ে যায়। এরপর থেকে বেচারা লু সুজয়কে এড়িয়ে চলতে থাকে, ওর সাথে কথাও বলে না। বাড়ি যাওয়ার সময় সুজয় বলে, তুমি কি আমার নোট থেকে কোনো লাভ লেটার পেয়েছো? লু হ্যাঁ বললে সুজয় বুঝতে পারে এবার লু কেন ওর উপর রেগে আছে। ও বলে, তুমি জেলাস হচ্ছ তাই না? লু বলে, এমন কিছুই না। সুজয় বলে, এতদিন তোমার কাছে পড়লাম, তুমি এরপরও আমার হাতের লেখা চিনতে পারোনি যে ওটা আমার না। জিয়াং সেটা লিখেছে ওর ক্রাশের জন্য। এসব শুনে লু এবার খুশি হয়ে যায়। পরদিন ওরা সবাই সেনের পারফরমেন্সে যায়। জিয়াং খুব সুন্দর করে সেজে আসে। গুরেং তো ওর থেকে চোখই সরাতে পারছিল না, তবে জিয়াং সেনকেই দেখে যাচ্ছিল। গুরাংয়ের খারাপ লাগে এতে, কিন্তু এরপরও ও জিয়াংকে সেনের কাছে পাঠায় ওর ভালোবাসাটা প্রকাশ করার জন্য। জিয়াং সেনকে লাভ লেটারটা দেয়। সেন বলে, তুমি একদম আমার ছোট বোনের মতো। ও যা কিছু বলতে চায় সেটা লিখে দেয়। জিয়াংয়ের খারাপ লাগে, মানে ও আমাকে ছোট বোন হিসেবে দেখে, তাই ও লেটারটা ফিরিয়ে নিয়ে চলে যায়। জিয়াং যখন মন খারাপ করে বসেছিল, গুরাং এসেই ওকে সামলায়, বলে, মন খারাপ করো না, যে তোমাকে পছন্দ করবে সে নিজেই তোমার কাছে চলে আসবে। গুরেংয়ের কথা শুনে জিয়াংয়ের মনটাও এবার ভালো হয়ে যায়। আর হ্যাঁ, গুরেং কিন্তু নিজের কথাই বলেছিল এতে। ছুটির দিন ওরা সব বন্ধুরা একসাথে ঘুরতে যায়। সেখানে সবাই একসাথে অনেক ভালো সময় কাটায়।
স্কুলের নতুন সেমিস্টার শুরু হয়েছে, সবাই ভালো মতো পড়াশোনা করছিল। গুরেং সবসময় জিয়াংয়ের অনেক খেয়াল রাখে, যেটা জিয়াংয়েরও এখন ভালো লাগছিল। একদিন এক ফাঁকা ক্লাসে সুজাই লুকে পড়াচ্ছিল, তখনই এক মেয়ে ওদের ছবি তুলে টিচারকে দেখায়। এর জন্য টিচার ওদেরকে বকা লাগায়। ওনারা ভেবে নেয় ওরা পড়ার বাহানায় ফাঁকা ক্লাসে বসে রোমান্স করছিল। সুজাই ওনাদের বোঝানোর চেষ্টা করে এমন কিছুই না, তবে টিচার ওদের কোনো কথাই শুনে না। লুয়ের মা এ ব্যাপারে জানতে পারলে ওর ওপর অনেক রেগে যায়। উনি তো সবসময় লুকে পড়াশোনা রাখতে চায়, পরীক্ষায় কিছু নাম্বার কম পেলেও ওকে অনেক কথা শোনায়। স্কুলে এই ঘটনার কারণে ওর কেরিয়ারে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য মা ওকে অন্য স্কুলে ট্রান্সফার করতে বলে। মায়ের কথার ওপর লু কিছুই বলতে পারে না। বাহির থেকে ফ্যাং এসব কথা শুনে ওদেরকেও জানায়। জিয়াং এটা জানতে পেরে সুজাইকে বলে। এটা শুনে তো সুজাই খুবই কষ্ট পায়। লু সবাইকে জানালো আর আমাকেই জানায়নি। এরপর সুজাই লুয়ের কাছে গিয়ে বলে, তুমি কি আমাকে বন্ধু মনে করো না? তুমি স্কুল ছেড়ে চলে যাওয়ার কথাটা সবাইকে বলেছো, শুধু আমাকেই বলোনি। লু বিভিন্নভাবে কথাটা বোঝাতে চাচ্ছিল, কিন্তু সুজাই লুয়ের কোনো কথা না শুনেই চলে যায়। এরপর থেকে সুজাই লুকে ইগনোর করতে শুরু করে। এমনকি স্কুল শেষে লু দেখে সুজাই ওদের সাথে না গিয়ে এক ছেলের সাথে বাড়ি ফিরছে। লু খুবই কষ্ট পায়। বাড়ি এসেও ও এই চিন্তাই করছিল যে ছেলেটা কে। ও বের হলে দেখে সুজাই ওই ছেলের সাথে খাবার খাচ্ছে। দুজন খুবই ক্লোজ ছিল। লু রেগে ওদের কাছে গিয়ে ছেলেটাকে দূরে সরিয়ে দেয়। সুজাই উল্টো ওকে দূরে সরিয়ে ছেলেটাকে নিয়ে চলে যায়। লুয়ের আরও রাগ হয়। পরের দিন লু জানতে পারে আসলে ওই ছেলেটা সুজাইয়ের কাজিন। এটা শুনে লু তো খুশি হয়, সাথে লজ্জাও পায়। জেলাসির চক্করে ও কি করে বসেছে। লু এরপর সুজাইয়ের কাছে গিয়ে বলে, আমি কাউকে আমার স্কুল ট্রান্সফারের কথাটা বলিনি, ওরা কোনোভাবে সেটা জেনেছে। আমি তো ভেবেছিলাম সবার আগে তোমাকেই জানাবো। লুয়ের কথা শুনে সুজাই ওকে ক্ষমা করে দেয়, তবে ওর মনটা খারাপ ছিল যে এই সেমিস্টার শেষেই লু এই শহর ছেড়ে চলে যাবে। লু বাড়ি এসে দেখে ও ছোট ভাই এখানে এসেছে। বাবা মা বলে তোমার ভাই এখানে এক স্কুলেই পড়বে, আর ওদেরকে একই রুমে থাকতে বলে। লু তো ওর ভাইকে পেয়ে অনেক খুশি, তবে লু ওর ভাইয়ের সাথে ঠিকমতো কথা বলতে পারে না। পরের দিন স্কুল আসার পর ওরা যখন জানতে পারে লি আর লু দুই ভাই, সবাই তো অবাক। দুই ভাই যেমন হ্যান্ডসাম তেমনি পড়াশোনায় অনেক ভালো। লু এখানেও ওর সাথে কোনো কথা বলে না, তবে ওর বন্ধুদের সাথে খুব হেসে কথা বলছিল, যেটা লি খেয়াল করে। বাড়ি এসে লি বলে চলো আমরা পার্কে ঘুরতে যাই, কিন্তু লু বাহানা করে নিষেধ করে। এরপর লি ওর সাথে গেম খেলতে যায়। লু আবারও নিষেধ করলে লিয়ের মনটা খারাপ হয়ে যায়। এজন্য লু ওর সাথে খেলতে বসে। লি এতে অনেক খুশি। তখনই বাবা মা এসে ওদের গেম খেলতে দেখে অনেক রেগে যায় আর লুয়ের ওপর চিল্লাতে থাকে। উনি ভেবেছে লুই ওকে গেম খেলতে বলেছে। লি চিল্লিয়ে বলে, আপনি সবসময় না জেনে আমার ভাইকে কথা শোনান কেন? ও আমাকে বলেনি, আমি ওকে বলেছি আমার সাথে গেম খেলতে। লুয়ের ভালো লাগে যে ওর ভাই ওর হয়ে কথা বলেছে, কিন্তু একটু পরে ওরা লিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সবাই মিলে লিকে খুঁজতে থাকে। সুজাই যখন এটা জানতে পারে, সুজাইও লিকে খুঁজতে শুরু করে দেয়। একটু সময় পর সুজাই লিকে খুঁজেও পায় আর ওর সাথে বসে বলে, তুমি হয়তো আমাকে চেনো না, তবে আমি তোমাকে চিনি, আমি তোমার ভাইয়ের বন্ধু। লি বলে, তুমি কি আমার ভাইকে ওই টেডিটা দিয়েছিলে? সুজাই বলে, হ্যাঁ। লি বলে, ও সবসময় সেটা শোনে, এর মানে তুমি ওর ভালো বন্ধু। লি বলে, ভাই আমার থেকে মাত্র 1 বছরের বড়, তবে ও সবসময় আমাকে অনেক আদর করত। আমার কাছে আমার ভাই আইডল ছিল। আমার জুতোর ফিতা বেঁধে দিত, স্কুল শেষে আমার জন্য দাঁড়াতো, পকেট মানি বাঁচিয়ে আমার জন্য ক্যান্ডি নিয়ে আসতো। কিন্তু হঠাৎ করে বাবা মা কেন যেন আমাকে বেশি ভালো করে ট্রিট করতে শুরু করে, আমাকে খাবার বেশি দিয়ে ওকে কম দিতে শুরু করে। আমিও তখন অনেক ইম্যাচিউর ছিলাম। একদিন লু যখন আমাকে একটি অঙ্ক জিজ্ঞাসা করে, আমি তাচ্ছিল্যের সাথে বললাম, তুমি এটাও পারো না? প্রতিনিয়ত বাবা মার কথা শোনা। আর এখন ছোট ভাইয়ের এই কথা শুনেও লু খুবই কষ্ট পায়। এরপর থেকে ও লিয়ের থেকে দূরে সরে যায়। লি বলে, ভাই এখন আমার সাথে ঠিকমতো কথাও বলে না। সুজাই বলে, তোমার ভাই এখনো অনেক ভালো। ওদিকে লু এখনো লিকে খুঁজেই যাচ্ছিল, তখনই ওরা দুজন ওর কাছে চলে আসে। লু ওর ভাইকে বাড়িতে নিয়ে যায়। সুজাই ওকে সবকিছু বলে দেয় যা লি ওকে বলেছিল। এসব শুনে লু ভিতরে ভিতরে কিছুটা খুশি হয় যে তার ভাই এখনো তাকে অনেক ভালোবাসে। পরের দিন লিয়ের ভর্তি পরীক্ষা ছিল, তবে ও ভুল করে আইডি কার্ড বাড়িতে রেখে এসেছে। তখনই লু সেটা নিয়ে আসে, সাথে একটি ক্যান্ডি দিয়ে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক বলে। লি খুশি হয়ে পরীক্ষা দিতে যায়। এরপর থেকে দুই ভাইয়ের সম্পর্ক আবারও ভালো হয়ে যায়। অন্যদিকে ওরা তিনজন সুজাইয়ের জন্য উপহার কিনছিল, কারণ আগামীকাল সুজাইয়ের জন্মদিন। একটি ব্রেসলেট জিয়াংয়ের অনেক পছন্দ হয়, তবে দাম দেখে ও সেটা রেখে দেয়। ব্যাপারটা গুরেং খেয়াল করে। রাতের বেলা গুরেং সেই ব্রেসলেট দিয়ে জিয়াংয়ের বাড়ির সামনে অপেক্ষা করছিল আর জিয়াংকে মিথ্যা বলে, আমি এটা কিছুর সাথে ফ্রি পেয়েছি, তুমি এটা নিতে পারো। জিয়াং বলে, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো? গুরেং ঘাবড়ে বলে, একদমই না, তুমি তো আমার টাইপেরই না। জিয়াং একটু মন খারাপ করে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করে ফেলেছো, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। গুরেং আর কিছুই বলে না।
পরের দিন স্কুল শেষে সুজয় একাই বাড়ি যাচ্ছিল, তখন এই রাস্তায় কিছু বোর্ড দেখতে পায় যেখানে বলে দেওয়া হয়েছে সুজয়কে কোথায় যেতে হবে। সুজয় সেখানে গেলে সবাই মিলে ওকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। সুজয় অনেক খুশি হয়। লু ওকে একটি ক্যামেরা উপহার দেয়। সুজয় খুবই খুশি, কারণ ও তো ছবি তুলতে ভিডিও করতে অনেক পছন্দ করে। কিছুদিন পর লু অন্য স্কুলে চলে যাবে, তাই সব বন্ধুরা একসাথে ছবি তোলে। লু সুজয়কে প্রমিস করে দুজন একই ইউনিভার্সিটিতে যাবে। পরের সিনে দেখানো হয় লু অন্য স্কুলে চলে গেছে। সুজয় আর লু দুজনকে খুবই মিস করছিল, আর প্রতিনিয়তই সবাই সবার খবর নিচ্ছিল। এখন লুয়ের বাবা মাও নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, যার ফলে লুয়ের সাথে ওনাদের সম্পর্ক ভালো হয়ে গিয়েছে। কিছু সময় পর ওদের স্কুলে ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে যায়। সবাই তাই এখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। দেখতে দেখতে ওদের ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যায়। আজ ওদের স্কুলে গ্র্যাজুয়েশন সেরিমনি ছিল। গুরেং তো জিয়াংয়ের সাথে সুন্দর সুন্দর ছবি তুলছিল, কিন্তু আমাদের সুজয় এদিকে লুকে খুবই মিস করছিল। তখনই লু এখানে চলে আসে। সবাই লুকে পেয়ে অনেক খুশি। সবাই একসাথে সুন্দর সুন্দর ছবিও তোলে। অনুষ্ঠান শেষে ওরা যখন ফ্যাংয়ের দাদির দোকানে খাবার খেতে আসে, ওরা জানতে পারে ফ্যাংয়ের দাদি স্ট্রোক করেছে। ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সবাই জলদি হাসপাতালে আসে, দাদির সার্জারি হবে। এ সময় ওরা সব বন্ধুরা মিলে ফ্যাংয়ের খেয়াল রাখছিল, আর ফ্যাং দাদির খেয়াল রাখছিল। একটা সময় দাদিও সুস্থ হয়ে যায়। ফ্যাং ওদের সবাইকে ধন্যবাদ জানায়। বাড়ি আসলে লু সুজয়কে বলে, কাল ফ্রি আছো? তাহলে আমরা ঘুরতে যাব। ও বলে ঠিক আছে। ও যখন জিয়াংকে এই ব্যাপারটা জানায়, জিয়াং বলে হয়তো লু তোমাকে প্রপোজ করবে, আর ওকে কিছু টিপস দেয় কাল লুয়ের সাথে কেমন আচরণ করবে। পরদিন সুজয় লুয়ের সাথে দেখা করে, আর জিয়াংয়ের টিপস মোতাবেক আগের মতো আচরণ না করে ও কিউট সাজা নাটক করে। লুয়ের কাছে ওর এই আচরণ খুবই আজব লাগে। লু বলে প্লিজ নর্মাল হয়ে যাও। সুজয়ও বলে ও হ্যাঁ, আমার গলাটা খারাপ হয়ে গিয়েছিল। একটু সামনে গিয়ে ও পড়তে যায়, যেন লু হিরোর মতো ওকে ধরে ফেলে, কিন্তু একটা মেয়ে এসে ওকে ধরেছে, যার ফলে ওর এই প্ল্যানটাও ভেসে যায়। জিয়াংয়ের কোনো টিপসই কাজ করছিল না, তাই জিয়াংয়ের টিপসগুলো সুজয় মাথা থেকে ঝেড়ে দেয়। এদিকে একটা মেয়ে গুরেংয়ের পিছেই পড়েছিল, এজন্য গুরেং মেয়েটিকে বলে জিয়াং আমার গার্লফ্রেন্ড, আর ও জিয়াংয়ের অনেক প্রশংসা করতে থাকে। ওর হাসি সুন্দর, চোখ সুন্দর। গুরেং তো নিজের মনের কথাটাই বলছিল, কিন্তু জিয়াং ভাবে ও এমনিতেই এসব বলছে। এরপর জিয়াং ওর কিছু ক্লাসমেটের সাথে বসেছিল। একজন জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার ভালো কোনো বন্ধু যদি তোমাকে কনফেস করে যে সে তোমাকে ভালোবাসে, তাহলে তুমি কি করবে? জিয়াং বলে আমার ভালো বন্ধুকে আমি কখনোই ডেট করব না। পরে ব্রেকআপ হয়ে গেলে তখন আমাদের বন্ধুটাও নষ্ট হয়ে যাবে। পেছন থেকে গুরেং এসব কথা শুনে ফেলে। ও এসেছিল জিয়াংকে কিছু বলতে, আর না বলেই চলে যায়। লু আর সুজয় একসাথে আতশবাজি দেখছিল, আর এরপরে আসে আমাদের কাঙ্ক্ষিত সেই মোমেন্ট। লুরেং ও সুজয় দুজনে একটা গেম খেলছিল, যখন লুরেং সুজয়কে বলে আমি তোমাকে পছন্দ করি। সুজয় অবাক, সাথে খুশিও হয়। দুজনেই দুজনকে পছন্দ করে, তাই এখান থেকেই ওদের প্রেমটা শুরু হয়ে যায়। বাড়ি এসে তো সুজয়ের বিশ্বাসই হচ্ছিল না, এত বছর পর অবশেষে ওর ভালোবাসা মানুষটাকে ও তার নিজের জীবনে পেয়েছে। লুও খুবই খুশি ছিল। পরদিন ওদের ভর্তি পরীক্ষার রেজাল্ট আসে। লু আর সুজয় একই ভার্সিটিতে চান্স পেয়েছে। ওরা তো খুবই খুশি। যেহেতু ভার্সিটিতে গেলে ওরা অনেক ব্যস্ত হয়ে পড়বে, এজন্য ওরা আজ ঘুরতে যাওয়ার ডিসাইড করে। সুজয় স্বপ্ন দেখছিল লুয়ের সাথে কত ভালো সময় কাটাবে, কিন্তু লুয়ের সাথে তো গুরেংও চলে এসেছে। লু বলে গুরেং আমার বাসাতেই ছিল, আমি ঘুরতে যাব শুনে ও যাওয়ার জিদ করছে। সুজয়ের মনটাই খারাপ হয়ে যায়। তখনই জিয়াংও চলে আসে। জিয়াং বলে চিন্তা করো না, আমি গুরেংকে তোমাদের থেকে দূরে রাখবো। সুজয় একটু খুশি হয়, কিন্তু এ সময় ফ্যাংও নাচতে নাচতে এখানে চলে আসে। ঘুরতে যাওয়ার পর গুরেং তো লুয়ের পিছিয়ে পড়েছিল, আর জিয়াং গিয়ে ওকে এখানে সেখানে নিয়ে যাচ্ছিল, যেন ওরা দুজন একা সময় কাটাতে পারে। গুরেং জিয়াংকে জানায় আমি বিদেশে পড়তে যাব। এটা শুনে জিয়াংয়ের মনটা খারাপ হয়ে যায়। ওরা যখন জানতে পারে লু আর সুজয় ডেট করতে শুরু করেছে, ওরা তো অবাক। এরপর সবাই একসাথে সানরাইজ দেখে আর অনেক মজা করে। কিছুদিন পর গুরেং ওর ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে বিদেশ চলে যায়। ও জিয়াংয়ের জন্য একটা চিঠি রেখে গিয়েছে যে ওরা সবসময় বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। জিয়াং ওর জন্য খুশি হয়, সাথে ওর কষ্টও হচ্ছিল। এভাবেই সময় পার হচ্ছিল। সবাই সবার জীবনে অনেক ব্যস্ত হয়ে পড়ে। যদিও ওরা ব্যস্ত ছিল, লু আর সুজয় দুজন একসাথে ভালো সময় কাটায়, খাবার খেতে যায়। হোস্টেলে যাওয়ার সময় সুজয় লুয়ের কাঁধেই ঘুমিয়ে পড়ে। ওকে এতটা কাছে দেখে লু ওকে কিস করতেই যাচ্ছিল, এ সময় সুজয়ের ঘুম ভেঙে যায়। লুও ঘাবড়ে দূরে সরে যায়, এজন্য সুজয় নিজেই ওকে কিস করে দেয়। লু এতে যদিও অবাক হয়, কিন্তু পরে লুও সুজয়কে কিস করে। পরদিন ওদের মিলিটারি ট্রেনিং চলছিল। সুজয় ঠিকমতো করতে পারছিল না, তাই এক সিনিয়র ও সাহায্য করছিল। আসলে এই সিনিয়র সুজয়কে পছন্দ করতে শুরু করেছে। লু তো এই ছেলেকে নিয়ে খুবই জেলাস হচ্ছিল। যাই হোক, এভাবে সময় পার হচ্ছিল, আর ওদের মাঝের ভালোবাসাও বাড়ছিল। ওরা তো চুটিয়ে প্রেম করছে।
ওই সিনিয়র যখন সুজয়ের কাছে আসার চেষ্টা করে, সুজয় ওকে বলে দেয় লু ওর বয়ফ্রেন্ড। ছেলেটাও আর কিছু বলে না। লু ছেলেটাকে নিয়ে জেলাস হচ্ছিল। সুজয় বলে, আরে চিন্তা করো না, কত কষ্ট করে তোমাকে পেয়েছি, তোমাকে ছাড়বো নাকি। লুও খুশি হয়ে যায়। পরের সিনে লু এক প্রজেক্টে কাজ করতে শুরু করে। এখানে একটি মেয়ে ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল, মেয়েটা তো ওর পিছুই ছাড়ছিল না। সুজয় এ সময় এসে মেয়েটাকে সাইডে সরিয়ে দেয় আর লুয়ের সাথে লেগেই থাকে। ও জেলাস হচ্ছিল, লুয়ের কাছে এটা খুবই কিউট লাগে। মেয়েটাও বিরক্ত হয়ে চলে যায়। সুজয় বলে, তোমার উচিত মাস্ক পরে থাকা, আর না হয় আরও মেয়েরা তোমার পিছু পড়বে। লু হেসে ওর পিছু যেতে থাকে। ভার্সিটিতে ছুটি দিলে ওরা দুজন একসাথে বাড়ি আসে। লুয়ের তো সুজয়কে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না। পাশ দিয়ে সুজয়ের বাবা মা যাচ্ছিল। প্রথমে ওনারা ওদেরকে চিনতে পারে না, পরে যখন দেখে এটা তো ওনাদের মেয়ে, ওনারা অবাক। সুজয়ও ভয় পেয়ে যায়, এখন কি করবে। কিন্তু ওনারা যখন দেখে সুজয় লুকে ডেট করছে, ওনাদের কোনো সমস্যাই ছিল না। বাবা মা তো লুকে খুবই পছন্দ করে। এভাবে আরও কিছু সময় পার হয়। দুজনের সম্পর্ক সুন্দরভাবে যাচ্ছিল। অন্যদিকে ফ্যাং অন্য এক ভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়ে যায়। ও এখন দাদির কাজে সাহায্য করবে। গুরেং ভালো মতো নিজে পড়াশোনা করছিল। জিয়াং একজন ইন্টার্ন রিপোর্টার হয়ে গিয়েছে। লু আর সুজয়েরও গ্রাজুয়েশন সেরেমনি চলে আসে। গ্রাজুয়েশনের পর সুজয় এখানে চাকরি পেয়েছে। লু ওর জন্য নতুন একটি ঘর দেখেছে। সুজয় লুয়ের সাথে ফ্লার্ট করে বলে, তুমি কি বেডটা ট্রাই করতে চাও, সেটা সফট কিনা। লু যখন ওর সাথে ফ্লার্ট করতে শুরু করে, সুজয় এবার ঘাবড়ে যায়। সুজয় বলে, আরে আমি তো মজা করছিলাম। লু বলে, কিন্তু আমি সিরিয়াস। আর ওদের রোমান্স শুরু হয়ে যায়। পরের দিন থেকে সুজয় এক ডাটা সেন্টারে কাজ করতে শুরু করে। লু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এক কোম্পানিতে জয়েন করে। অন্যদিকে গুরেং দূরে থেকেও জিয়াংয়ের অনেক খেয়াল রাখছিল। কিছু সময় পর গুরেং একবারে চায়নাতে ফিরে আসে। এখানে হাসপাতালে ও ডাক্তার হিসেবে কাজ করবে। সব বন্ধুরা আজ একত্রিত হয়। সবাই একসাথে অনেক মজা করে। সুজয় মাতাল হয়ে অনেক দুষ্টমি করছিল। লু ওকে সামলে বাসায় নিয়ে আসে। পরের দিন সুজয় বিজনেস ট্রিপে যাচ্ছিল। লু বলে, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো। সুজয় বলে, যাও তো, আমি লজ্জা পাই। আর ওকে কিস করে চলে যায়। পরের সিনে সুজয় ওর কোম্পানির পার্টনারের সাথে মিটিংয়ে ছিল, কিন্তু ওই লোকটা ইন্টেনশন বাজে ছিল। সুজয়কে খুবই বাজেভাবে টাচ করছিল। ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই সুজয় কিছুই বলে না। ওর মনটা খারাপ ছিল। লু যখন ওর কথা শুনে ও বুঝতে পারে কিছু তো হয়েছে, আর 3 ঘন্টা ড্রাইভ করে সুজয়কে নিতে চলে আসে। বাড়ি এনে লু ওকে সামলায়। পরের দিন ওরা 3 বন্ধু এক রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এ সময় জিয়াং এক ছেলের সাথে দেখা করতে এখানে আসে। গুরেং খুবই জেলাস হচ্ছিল। লু বলে, তুমি এখনো জিয়াংয়ের কাছে কেন নিজের ভালোবাসাটা প্রকাশ করছো না। গুরেং বলে, আমার ভয় হয় এরপর যদি আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। ফ্যাং বলে, তোর উচিত ওকে জানানো তুই ওকে কতটা পছন্দ করিস, আর না হয় পরে পস্তাবি। গুরেং এবার সাহস করে জিয়াংয়ের কাছে যায়, কিন্তু জিয়াংকে দেখে ও আবারও নার্ভাস হয়ে যায়, আর কিছুই বলতে পারে না। এরপর ওরা যখন বাড়ি যাচ্ছিল, ফ্যাং জিজ্ঞাসা করে, তোরা কি স্কুল রিইউনিয়ন পার্টিতে যাবি। লু বলে, আমি আর সুজয় খুবই ব্যস্ত, তাই যেতে পারবো না। গুরেং বলে, আমিও যাব না। যখনই ও জানতে পারে সেখানে জিয়াং যাবে, ও টুস করে সেখানে যেতে রাজি হয়ে যায়। পার্টির দিন চলে আসে। জিয়াংকে খুবই সুন্দর লাগছিল। গুরেং তো হা করে ওর দিকে তাকিয়ে থাকে। এ সময় এক ছেলে জিয়াংকে ডান্সের অফার করে। জিয়াং বলে, আমি ডান্স পারি না। গুরেং খোঁচা মেরে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একদমই পারে না। যদি হিল পরার কারণে ও কোনো ব্যথা পায়, তো কথাটা জিয়াংয়ের ইগোতে লাগে, তাই ও ছেলেটার সাথে ডান্স করতে চলে যায়। গুরেংয়ের খুবই খারাপ লাগে। ও যখন একা হয়ে দাঁড়িয়েছিল, তখন ওদের এক ক্লাসমেট এসে বলে, তোমার গার্লফ্রেন্ড কোথায়। গুরেং বলে, তুমি কার কথা বলছো। ও বলে, কেন, জিয়াংয়ের কথা বলছি। ও তোমার গার্লফ্রেন্ডটা, কিন্তু ও তো তোমাকে সেই স্কুল থেকে পছন্দ করতো। এটা শুনে গুরেং অবাক। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন গুরেং জিয়াংয়ের অর্ধেক কথা শুনে চলে গিয়েছিল। পরে জিয়াং বলেছিল, হ্যাঁ, কোনো বন্ধুকে ডেট করতে চাই না, কিন্তু গুরেং যদি আমাকে প্রপোজ করে ওকে বয়ফ্রেন্ড বানাবো। এসব শুনে গুরেং অবাক, আর মেয়েটিকে ধন্যবাদ বলে জিয়াংকে খুঁজতে থাকে। জিয়াং যখন ওর কাছে আসে, গুরেং বলে, তুমি কেন আমাকে তোমার অনুভূতিটা জানাওনি। আমি অনেক বছর যাবত তোমাকে পছন্দ করি, তবে তোমাকে সেটা বলার সাহস পাইনি। আমি ভেবেছিলাম আমাদের বন্ধুত্বটা হয়তো নষ্ট হয়ে যাবে। তোমার জন্য লাভ লেটারও লিখেছিলাম, কিন্তু সেটা দিতে পারিনি। 5 বছর ধরে আমি সেটা নিজের কাছে সামলে রেখেছি। ও জিয়াংকে বলে ও জিয়াংকে কতটা পছন্দ করে আর কতটা ভালোবাসে। জিয়াং বলে, আমিও তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখিনি, আর একে অন্যকে কিস করে। অবশেষে এদের দুজনের প্রেমটাও শুরু হয়। পরের দিন 5 বন্ধু ঘুরতে যায়। 2 কাপল হাত ধরে হাঁটছিল। বেচারা ফ্যাং একাই সিঙ্গেল রয়ে গেল। লু ওদেরকে জানায় ও খুব জলদি সুজয়কে বিয়ের জন্য প্রপোজ করতে চলেছে। পরের সিনে লু ওর নতুন প্রজেক্টের ব্যাপারে প্রেজেন্টেশন দিচ্ছিল। ওরা নতুন ড্রোন বানিয়েছে। সুজয় এখানে ওকে সাপোর্ট করতে আসে। প্রেজেন্টেশন শেষে লু সুজয়কে একটি জায়গায় নিয়ে আসে, বলে, এটা আমাদের নতুন ঘর, তুমি যেভাবে চাও এই ঘরটাকে সাজাতে পারো। সুজয়ও খুশি হয়। সুজয় বলছিল সে কোথায় কি করবে। তখনই লু একটি ভিডিও ছাড়ে। লু আসলে সুজয়ের অজান্তে ওদের অনেক স্মৃতি ক্যামেরায় বন্দি করেছে। লু সুন্দর করে নিজের ভালোবাসাটা প্রকাশ করে, আর হাঁটু গেড়ে আংটি দিয়ে বলে, উইল ইউ ম্যারি মি সুজয়। আর অবশ্যই সুজয় ওকে হ্যাঁ বলে।
জিয়াং এটা জানতে পেরে ওদের জন্য খুশি হয়। দুই বান্ধবী একসাথে ড্রিঙ্কস করতে যায়। সুজাই মাতাল হয়ে গেলে লু ওকে নিতে আসে। জিয়াং আর গুরেং একসাথে বাড়ি যাচ্ছিল। জিয়াং বলে সুজাই আর লু বিয়ে করতে চলেছে। গুরেং বলে তাহলে কি বলো, তুমিও? এই শুনে জিয়াং কানে হাত রেখে বলে না না না, একদমই না। ওদিকে সুজাই আজও খুবই পাগলামি করছিল। ও যখন লুকে হাবি বলে ডাকে, লু খুবই খুশি হয় আর ওকে একটা কিস করে। কাহিনী সোজা ওদের বিয়ের দিনে চলে আসে। খুব সুন্দর করে ওদের বিয়েটা হয়ে যায়। সুজাই ওর বুকেটা ছুঁড়লে সেটা গিয়ে জিয়াংয়ের হাতে পড়ে আর ওদের রীতি অনুযায়ী এরপর ওদের বিয়ে হতে চলেছে। সবাই এখানে খুবই খুশি ছিল। সব বন্ধুরা একসাথে নাচাগানা করে আর অনেক মজা করে। এভাবে সুজাই আর লুয়ের বিবাহিত জীবনটাও সুন্দর করে পার হচ্ছিল। কিছু বছর পর সুজাই লুকে বাবা মা হওয়ার খুশির খবরটা দেয়। লু তো অনেক খুশি হয়। এভাবে হাসি খুশিতে ওদের জীবন পার হচ্ছিল। আর দুই ভালোবাসার সুন্দর পরিণতি দেখিয়ে এখানে শেষ হয় আমাদের এই সুন্দর যাত্রা হোয়েন আই ফ্লাই টুয়ার্ডস ইউ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ড্রামা নিয়ে। টিল দেন, বাই বাই।